আমার কাজে হচ্ছে নতুনদের নিয়ে। আপনারা যারা ইউটিউবে নতুন জয়েন করেছেন, যারা ইউটিউবে নতুন কাজ করতে চাচ্ছেন কিন্তু কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে হয় সেই প্রসেসটুকু আপনারা জানেন না। একটি ভিডিও নতুন যারা তারা কিন্তু আসলে কিছুই বোঝে না যে আসলে ভিডিওটা কিভাবে আপলোড দিতে হবে, কোথায় কী করতে হবে, কোন টাইমে দিতে হবে এবং কিভাবে কি করতে হয় সেটা কিন্তু জানে না। আগের চাইতে ইউটিউব অনেক আপডেট হয়েছে, কিন্তু ইউটিউবে কিভাবে নতুন নিয়মে ভিডিও আপলোড করতে হয় সেটা যারা নতুন তারা কিন্তু জানেন না। তাদের জন্য মূলত আজকের আমার এই ভিডিওটি, কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেই প্রসেসটুকু আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটির টাইটেলটাকে আগে নির্ধারণ করে নিতে হবে। যেটার উপরেই হোক না কেন, আপনি প্রথমেই ভিডিওটা টাইটেলটা আপনি কী দিবেন সেটা আপনি নির্ধারণটা করে নেবেন এখান থেকে লিখে। যদি এই সেম টাইটেলটা অন্য কারোর সঙ্গে মিলতো তাহলে এখানে দেখাতো, এটা কিন্তু মিলে নাই, মানে একই জাতীয়। এখন এখানে কিন্তু এই যে এখানে যে মেন বিষয়টা ধরবে, ইউটিউবে যেভাবে সার্চ হোক না কেন, ইউটিউবে ভিডিও মানে আপলোড কথাটা কিন্তু আসতেছে। আপলোড করার সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি একই কথা। এবং 2025 সালে আমি যেহেতু নতুনভাবে করছি এই জন্য 2025 এখানে লিখে দিয়েছি। তো এটাকে আমরা কপি করে নেব, Ctrl+C দিয়ে কপি করে নেব। দিয়ে আমরা যে ভিডিওটা যেখানে রেখেছি এই ভিডিওটাতে চলে যাব, গিয়ে এই ভিডিওটাতে আমরা পেস্ট করে দিব টাইটেলটা, ঠিক আছে। তারপর মাউসের ডান বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে যাবেন, ডিটেলে যাবেন, গিয়ে সবগুলিকে পেস্ট করে দিবেন এবং সবগুলি স্টার আপনি দিয়ে নেবেন, ঠিক আছে। ওকে, তারপর আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে অল্প কিছুক্ষণ সময় দিবেন। সময় দিলে এটা মানে সিস্টেম হয়ে তারপর চলে আসবে। এতে কি হলো, আপনার ভিডিওর যে নামটা, হ্যাঁ, ইউটিউবে যখন ভিডিওটা আপলোড করবেন এবং ইউটিউবের অ্যালগোরিদম বা ইউটিউব বুঝবে যে এই ভিডিওটা সম্পূর্ণ রিয়েল মালিক আপনি। এখন আপনি অন্য কারো কাছ থেকে ভিডিওটা নেন নাই এবং এটা নিচে দিয়ে এবং অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। এখন ওকে দিয়ে দিলেই হবে। আবার চেক করে নিতে পারেন হয়েছে কিনা। ওকে, সব কিছু ওকে আছে। তো এখন এটাতে যখন আপনি করবেন বা কাটছটা রাখবেন, দেখেন এখানে কিন্তু এই যে রাসেল মোশাররফ চ্যানেলের নাম কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন ভিডিওটা আমি আপলোড করি। তো আমরা এখানে গেলাম, ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পর এখানে প্লাস চিহ্ন লেখা রয়েছে, প্লাস চিহ্নতে আপনি ক্রিয়েট যেখানে লেখা রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপলোড ভিডিওতে দিবেন। আপলোড ভিডিওতে দেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন। যেমন আমি এই ভিডিওটা আপলোড করব, ঠিক আছে। ভিডিওটা আমি আপলোড দিলাম। আপলোড দেওয়ার পর এখন এইখানে আপনার যেটা করতে হবে, ওকে, ভিডিও এটা আপলোড হতে থাক, তার মধ্যে আমাদের যে অন্যান্য যে এখানে 8 মিনিট দেখিয়েছে এবং এখানে ক্যারেক্টার হয়েছে 87টি অক্ষর হয়েছে। এখানে 100 পর্যন্ত আপনি যেতে পারেন, যত কম থাকবে তত আপনার জন্য ভালো। এখন Ctrl+C দিয়ে এটা কপি করে নেব। কপি করে নিয়ে এই ডিসক্রিপশনে আমরা এটা এখানে দিয়ে দিব। তারপর আপনি যেটা করবেন, যে ভিডিও চলবে সেটা এমনিতেই চলবে, ঠিক আছে। তো আমরা এটাকে কপি পেস্ট করে দিলাম। তারপর এটাকে আমরা এখান থেকে এটা মানে কমা দিয়ে দিলাম। আমরা ট্র্যাক তৈরি করছি এখন, হাউ টু। এখন নিচে কিন্তু আপনার স্মল লেটার দিতে হবে। তারপর এতটুকু ট্যাগ দিব, আমি আর কোনো ট্যাগ দিব না। চাইলে এখানে চাইলে আপনি অন্য কোনো হ্যাশট্যাগ দিতে পারেন। হ্যাশট্যাগ দিলে দেখবেন টাইটেলের নিচে নীল কালারে হ্যাশট্যাগে থাকে, তখন ওইটা হ্যাশট্যাগ দিয়ে আপনি লিখে নিলে হবে। তো ওকে, আমি আর কিছু লিখছি না, আমরা চলে যাব নিচের দিকে। এখানে হচ্ছে আপনি যে মানে থাম্বনেলটা দিবেন, থাম্বনেলটা আগেই তৈরি করে রাখবেন। তো আমার একটি তৈরি করা আছে অন্য বিষয়ের উপরে, আমি সেটাই দিয়ে আপনাদের দেখাচ্ছি। যেমন ধরেন এই থাম্বনেলটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। ওই যে থাম্বনেলটা তৈরি করা আছে, আমি এভাবে আপনারা থাম্বনেল তৈরি করে নেবেন। তারপর হচ্ছে এখানে সিলেক্ট মানে প্লেলিস্ট সিলেক্ট করে দিবেন আপনার এটা কোন বিষয়ের উপরে ভিডিওটা, এটা ইউটিউব রিলেটেড, ডান। তারপর আপনারা যেটি করবেন, এটা চলে আসবেন নিচের দিকে এসে, এগুলি কিন্তু আপডেট, হ্যাঁ, এগুলি কিন্তু আগে ছিল না, 25 সালের আগে এগুলি ছিল না। এখানে নো দিবেন। তারপর এটা আমার আগে থেকেই দেওয়া আছে যে এটা 18 বছরের নিচের না, 18 বছর উপরের ভিডিওটা, মেড ফর কিডসে না, এখানে নো থাকবে।
এবং এটাতে আপনার এই যে টিক মার্ক দেবেন না, ঠিক আছে। এটা তো পেইড না, পেইড হচ্ছে যেগুলি রিভিউ করার জন্য যেগুলি করে, তখন এখানে টিক চিহ্ন দিয়ে বোঝাই দিতে হবে যে এটা মানে রিভিউর ভিডিও, ঠিক আছে। তারপর ওই যে ট্যাগগুলি করেছিলেন সেইগুলি ট্যাগগুলি আপনি পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, ওকে। তো এরকম আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তারপর এখানে কয় তারিখ আপনি ভিডিওটা আপলোড করছেন বা যেই তারিখ আপনি ভিডিওটা আপলোড করছেন সেই তারিখটা যদি এখানে থাকে, তাহলে ইউটিউবে মনে করবে যে আপনার ভিডিওটা এটা নতুন, আজকে ছেড়েছেন, এটা হোম পেজে আপনার এটাকে দেখাবে, ঠিক আছে। এবং এই যে এখানে একটা অ্যালাউ এমব্রয়ডিং লেখা আছে, এটাকে উঠিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে এটা যদি টিকমার্ক উঠিয়ে না দেন, ফেসবুকে যদি কেউ শেয়ার করে তাহলে এই থাম্বনেল আকারে দেখাবে, আগে দেখাতো মানে একটা স্ক্রল আকারে। তো আপনি যদি এটা উঠিয়ে দেন তাহলে এটা থাম্বনেল আকারে দেখাবে, এটাই। এখন দেখেন আমি যখন ফর্মটা ফিল আপ করছি তখন এখানে কিন্তু এসইওটা বাড়ছে, দেখেন 46.2 পয়েন্ট হয়েছে 50-এর মধ্যে, মানে মোটামুটি ভালোই হয়েছে, ঠিক আছে। তারপর আবার নিচের দিকে যাবেন, তো এইগুলি এখানে যা আছে সেটা সেভাবেই থাকবে, এখানে আর কোনো কিছু করার নেই। দেখেন আমি যেভাবে আপনাদের আপলোড করাটা দেখাচ্ছি এটা একদম সঠিক নিয়ম, এবং এই নিয়মে যদি আপনি প্রতিদিন একই টাইমে একই সিস্টেমে যদি আপনি আপলোড দিয়ে থাকেন, আগের তুলনায় এইভাবে ভিডিও দিলে রেজাল্ট আপনি ভালো পাবেন। তারপর এখানে প্রসেসিং হোক, যেহেতু আপলোড হয়ে গেছে, এখন আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এটা হচ্ছে আপনার ইন্ড স্ক্রিন, মানে ভিডিওটা যখন শেষ হয় তখন কিন্তু দেখবেন যে একটা মানে স্ক্রিন আসে যে কোন ভিডিওটা আপনি দেখবেন, পরবর্তী ভিডিওটাকে আপনি দেখতে চান কিনা। তো এখান থেকে আপনি একটি স্ক্রিন দেখিয়ে দিবেন যে আপনি কোন পজিশানে আসবে। এখানে চাইলে আপনি নতুন করে আপনি ডেকোরেশন করতে পারেন। তো এটা যে চুজ ভিডিও, আপনি এখান থেকে ইচ্ছে করলে ভিডিও চুজ করে দিতে পারেন যে আপনি কোন ভিডিওটা এখানে শো করবে। চাইলে এই ডেকোরেশনটা এখানে চাইলে আরও নতুন একটা যুক্ত করতে পারেন, যে এখান থেকে ভিডিও দিবেন না প্লে লিস্ট দিবেন না চ্যানেল দিবেন। ধরুন আমরা ভিডিও দিলাম, এই যে ভিডিও বেস্ট ভিউজ যেটা হবে সেটা এখানে দেখাবে, ঠিক আছে। এটার কাজ শেষ, আমরা সেভ দিয়ে দিব। তারপর আমরা যেটা করব এটা হচ্ছে কার্ড, এই যে আই বাটন যেটাকে বলা হয়, তো এটা হচ্ছে অ্যাড দিয়ে এখান থেকে আই বাটনটা দিয়ে দেবেন। কত মিনিট পরে আই বাটনটি আসবে, এটা 3 মিনিটের ভিডিও, ধরেন এখানে 1 মিনিট যাওয়ার পর একটি আই বাটনে আপনার কোন ভিডিওটা আপনি শো করাতে চান, ধরেন ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, এটা আপনি দিলেন। যদি আরেকটা আই বাটন দিতে চান তাহলে আবার এখান থেকে একটু দূরে ধরেন এইটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। এতে করে কী হয়, আপনার প্রত্যেকটা ভিডিওরই একটা আলাদা অ্যাড তৈরি হলো। এটা হচ্ছে চেকিং, মানে চেকিং হলে এটা এখানে একটু সময় নেবে যে এই ভিডিওটাতে কপিরাইট রিউজ আছে কি না সেটা কিন্তু চেক করছে। তারপর আমরা নেক্সট দেব, আবার নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর এখন কিন্তু কাজ সম্পূর্ণ শেষ। এখন যদি আপনি মনে করেন যে আনলিস্টেড করে রাখবেন তো আনলিস্টেড করতে পারেন, যদি মনে করেন যে পাবলিক করবেন ওকে, এবং কোন টাইমে করবেন, যদি মানে প্রিমিয়ার করতে চান যে টাইমটা আপনি মানে সেট করে দিবেন, তাহলে সেটাও আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। তো এটার প্রয়োজন নেই, আপনি যদি এখান থেকে পাবলিক দিয়ে দেন তাহলে সরাসরি এটা পাবলিক হয়ে যাবে, মানুষের কাছে চলে যাবে। আর আপনি যদি চান যে এটা ড্রাফটে রাখবেন, ঠিক আছে, তখন আমরা কী করি, আমরা যদি এখান থেকে এটা দিয়ে ধরেন আনলিস্টেড দিয়ে সেভ করে রাখি, তাহলে এই ভিডিওটা ধরেন যে আজকে এখানে যে তারিখটা দিয়ে রাখলাম এবং আমি যে আজকে আপলোড দিলাম, এখন আপলোড দিলাম, এটা লিস্টেড হয়ে যাবে যদি আমরা সেভ দিই, ঠিক আছে। আর যদি আমরা সেভ না দিই, আমরা যদি জাস্ট এখান থেকে কেটে দিই, তাহলে এটা ড্রাফট আকারে থাকবে। আমি দুইটা বিষয় একসঙ্গে দেখিয়ে দিলাম আপনাদের। এটা কিন্তু ড্রাফট হয়ে গেছে, কোনো তারিখ নেই। আপনি যদি এটা 6 দিন পরেও ছাড়েন বা 1 সপ্তাহ পরেও ছাড়েন, ওইটা ওই দিন এটা দেখাবে যে দেখেন ড্রাফট হয়ে রয়েছে, ঠিক আছে। তো এখন আপনি যদি আবার এটা পাবলিক করতে চান তাহলে এখানে গিয়ে এখান থেকে পাবলিক করে দেবেন, বা আপনি আগেও পাবলিক করে দিতে পারতেন, এখানে জাস্ট পাবলিক দিলেই পাবলিকের কাছে চলে যাবে। তো এটা আমি পাবলিক করছি না, কারণ একটি ভিডিও আপলোড করতে গেলে সেখানে কি করতে হয়, ভিডিওর টাইটেল, থাম্বনেল, তারপর ট্যাগ, ডেসক্রিপশন, ইটিসি সব কিছু আমি আপনাদের দেখিয়েছি, এবং সবগুলি বিষয় আপনি যদি আমি যেভাবে ভিডিওটা আপলোড করা দেখিয়েছি এবং নিয়মিত যদি একই টাইমে একই পদ্ধতিতে যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করে যান, যদি আপনি চ্যানেলটি নতুনও হয়, 1 মাসের মধ্যে মনিটাইজ হবে। তো ভিউয়ার্স, আমি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।